বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বছর দেড়েকের ছোট্ট শিশু শ্রেয়ান। উত্তর 24 পরগনার বারাসাত নপাড়া নিবেদিত পল্লী রবীন্দ্রনগরের বাসিন্দা সুজাতা হালদার পুত্র সন্তান শ্রেয়ানকে বাঁচাতে এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এক মেয়ের পর সুস্থ সবল হাসি খুশি পুত্র সন্তানের জন্ম দেন সুজাতা। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে বাবা মা আদর করে নাম রেখেছিলেন শ্রেয়ান। দারিদ্র্যের মধ্যেও ছেলেকে 10 জনের একজন বানাবেন বলে হালদার দম্পতির আকাশ ছোঁয়ার আলোচনা লেগেই থাকত। কিন্তু বিধাতা বাদ সাধলেন। বছর ঘুরতে না ঘুরতেই শ্রেয়ানের একের পর এক উপসর্গ দেখা দিল। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতো। বারাসাত মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করেন। সেখানে হাই ভেন্টিলেশনে 21 দিন রাখা হয়। ধীরে ধীরে শ্রেয়ানের মস্তিষ্ক, কিডনি ও হার্টের সমস্যা দেখা দেয়। ব্যাগের দোকানের সামান্য কর্মচারী বাবা উত্তম হালদার ছেলেকে বাঁচাতে কাজ ছেড়ে দিয়ে ভেলোরে খ্রিশ্চান মেডিকেল কলেজে পাড়ি দেন। চিকিৎসকরা জানান, বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসে আক্রান্ত ছোট্ট শ্রেয়ান। চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবে শ্রেয়ান, কিন্তু একটি বড় মাপের অস্ত্রোপচার এখনই করতে পারলে সুন্দর পৃথিবীতে শ্রেয়ান নামের একটি ছোট্ট ফুল নবজীবন পেয়ে আমাদের মধ্যে ফুটে থাকবে। অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আনুমানিক 7 লক্ষ টাকা। অসহায় মা সুজাতা, বাবা উত্তম অসুস্থ সন্তানকে বুকে জড়িয়ে ফিরে এসেছেন কলকাতায়। না এসেই বা উপায় কি? নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের সাধ্য কি এই বিপুল অর্থ দিয়ে ছেলেকে বাঁচানোর? নিরুপায় বাবা মা পুত্রকে বাঁচাতে দৌড়ে দৌড়ে হাত পাচ্ছেন। সহৃদয় ব্যক্তির কাছে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্য চাইছেন। আসুন না, আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি, ছোট্ট শ্রেয়ানকে আমাদের ক্ষুদ্র সাহায্যে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায় কিনা। সুন্দর পৃথিবীতে সকলের আন্তরিক সাহায্যে ছোট্ট ছোট্ট পায়ে শ্রেয়ান নবজীবন পেয়ে সূর্যের দিকে ছুটে যাক, খেলা করুক আলোর সাথে, বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে নেচে উঠুক, ফুলের সঙ্গে গল্প করে কেটে যাক সকাল সন্ধে। ওর প্রথমে 65 রোগ, যার দরুন ওর বমিটা হতো, বমি সর্দি কাশি এটার মাঝের মধ্যেই লেগে থাকতো। তারপরে আমাদেরকে ডাক্তার দেখানো হলো প্রাইভেটে, বললো বারাসাত হসপিটালে ভর্তি করলাম ওকে। বারাসাত হসপিটালে ভর্তি করার 1 ঘন্টার মধ্যেই খুব মুখ নীল হয়ে যায়, ওর খুব শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। ওকে ট্রান্সফার করে আমরা কলকাতায় নিয়ে যাই। কলকাতায় ডাক্তার দেখে বলল যে ওর হার্ট, কিডনি, ব্রেন 3টে এফেক্ট করে গেছে। তারপরে ব্রেনটা সাংঘাতিকভাবে ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে যাওয়ার দরুন ওকে ভেন্টিলেশনে রাখা হয়, হাই ভেন্টিলেশনে টিউবে। ওখান থেকে ওকে বার করার জন্য ট্যাকিস্টমি টিউব করে দেওয়া হয়। বর্তমানে এখন নাক দিয়েও নিঃশ্বাস নিতে পারছে না। এখন দেখাচ্ছে কোথায়? এখন দেখানো হচ্ছে সিএমসি ভেলোরে দেখানো হচ্ছে। আবার ফির ওই মাঝে সাঝে অসুবিধা। কি হয়েছিল রোগটার নাম যদি এক কথায় বলেন? 65 ব্রেন ড্যামেজ এখন, আর স্টোনোসিস হয়েছে, শ্বাসনালীটা ইনফেকশন হয়ে ব্লক হয়ে গেছে। আপনার স্বামী কি করেন? ব্যাগের কাজ করতে হবে, এখন কাজ করতে পারছে না বাচ্চার জন্য। আর আপনার নাম? আমার নাম সুজাতা হালদার। আর বল, এখন আমাদের এখন বাচ্চাটাকে 2 মাস টাইম দিয়েছে, তার মধ্যে অপারেশন করতে বলেছে। এখন যদি আমাদের বিভিন্ন এনজিও বা ক্লাবের থেকে যদি আমাকে সাহায্য করে বাচ্চাটাকে সুস্থ করতে পারি, আর্থিক দিক থেকে একটু সাহায্য করলে খুবই ভালো হয়। আমরা বাচ্চাটার অপারেশনটা করতে পারি। অপারেশন করলে খুব ইমিডিয়েট করতে হবে না? হাতে সময় রয়েছে? না, হাতে সময় নেই বলেছে ডাক্তারবাবুরা, বলেছে 2 মাসের মধ্যে ওখানে নিয়ে যেতে।